গ্রামের পরিবেশ দেখতে আসলেই শীতের সময় আরও একটু কেন জানি বেশি সুন্দর লাগে আমার কাছে। মানে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার হয়, যেটা আসলে আমরা শহরে যারা থাকি তারা কিন্তু খুবই মিস করি। যেমন সকালবেলা পাখিদের কিচিরমিচির ডাক, আবার হচ্ছে আশেপাশে গাছগাছালি একদম কুয়াশায় ঘেরা। এই অপরূপ দৃশ্য দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যেহেতু নাটোরে খুব বেশি দিন থাকবো না, কারণ তোরির সামনে পরীক্ষা আছে, এই জন্য খুবই শর্ট টাইমের জন্য এখানে এসেছি। এই জন্য চেষ্টা করছি যে এক দুদিনের মধ্যেই যাতে একদম আমাদের পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতে পারি। তো প্রথম ব্লগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই গ্রামে বেশিরভাগ আমার ভালো লেগেছে, বড় বড় পুকুর আছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুরগুলো দেখা যাচ্ছে। আবার রাস্তার পাশ দিয়ে খেজুর গাছ একদম দেখতে পাচ্ছেন কত সুন্দর, দুপাশে খেজুরের গাছ, দেখতেই ভালো লাগছে। তো আমরা কিন্তু সকালবেলা খাওয়া দাওয়া করে যাচ্ছি এখন হচ্ছে আপাদের জমি দেখতে। মূলত গ্রামের বাড়িতে কেউই থাকে না, আপারা আসে এখানে শুধুমাত্র আবাদ বসত করার জন্য। মানে আপারা এখানে কিছু জমি রেখেছেন, সেগুলোতেই আর কি কিছু আবাদ করেন। নিজের জমির টাটকা সবজি, টাটকা ফসল দেখলে আসলে সবারই কিন্তু অনেক ভালো লাগা কাজ করে, তাই না? তো যাই হোক, যখন আবাদ বসত করা হয় তখনই আপারা এখানে আসেন, আর তাছাড়া আপারা কিন্তু আমাদের সাথেই থাকেন। তো এইটা হচ্ছে আপাদের হচ্ছে সিমের গাছ, দেখতে পাচ্ছেন কত বড় এরিয়াতে সিমের গাছ লাগানো হয়েছে। একদম মানে দেখেই মনে হচ্ছে টাটকা টাটকা কয়েকটা সিম তুলে নিলে মনে হয় একটু ভালো হইতো। যাই হোক, কিছুটা সিম কিন্তু আপা তুলেও নিয়ে গিয়েছিল। এই সিমের সাইজটা কিন্তু একটু অন্যরকম, মানে আমাদের বগুড়া অঞ্চলে কিন্তু এই সিমটা খুব একটা বেশি চলে না, অথচ দেখলাম যে নাটোরে কিন্তু এই সিমটা অনেক বেশি চলে। এই জন্য আপারা এইটাই আর কি লাগিয়েছে। মানে এইটা দেখতে কিছুটা বেগুনি রঙের মতো, এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু একদম বেগুনি রঙের। তো এই শিমগুলো কখনোই আমার খাওয়া হয়নি, আপা একদিন রান্না করেছিল, তো আমরা খেয়েছিলাম, ভালোই লেগেছে, খারাপ না। তো যাই হোক, আমরা কিন্তু এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম চারিপাশে এত সুন্দর ওয়েদার। এই পাশে দেখতে পাচ্ছেন ধানের গাছ, আর সামনে একটা আম গাছ আছে, আবার মাচাও রাখা হয়েছে। মানে যখন ক্লান্ত লাগবে তখন ওই মাচাতে বসে কিন্তু রেস্ট নেওয়া যাবে। তো এগুলো সব কিছুই হচ্ছে আপাদের জমি, নতুন করে আবার কিছু আবাদ করা হবে, সম্ভবত রসুন আবাদ করবে। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু 12 বছর পর এখানে এসেছি, যখন নতুন বউ ছিলাম। গত ব্লগে কিন্তু আমি শেয়ার করেছি এই কথাটা। আর এই কথাটা বলার আর একটা কারণ হচ্ছে, যখন আমি এসেছিলাম তখন ছিলাম নতুন বউ, আর এইবার কিন্তু এসেছি ছানাপোনা নিয়ে, মানে আমার একটা মেয়ে আর একটা ছেলেকে নিয়ে। মজার বিষয় কি জানেন, 12 বছর আগে যখন আমি এসেছিলাম তখন যেমন ছিলাম দেখতে, এখনও নাকি তাই আছি। আপার ভাসুরের কথা এটা। তখন আমি হেসে বলেছিলাম, ঠিকই বলেছেন ভাই, 12 বছর আগে মৌসুমি ছিল, এখনও আছি আলহামদুলিল্লাহ। মাঝখান থেকে 2টা বাচ্চা ফ্রি নিয়ে এসেছি। এই কথা শোনার পরে ভাই তো সেই হাসি। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে গোবরের কিন্তু লাকড়ি বানানো হচ্ছিল। তা আমি আবার তরির বাপিকে বলছিলাম, তরির বাপি তোমার জন্য স্পেশালভাবে শিক কাবাব বানানো হচ্ছে। এইটা শুনে ওখানকার মহিলাটা দিল সেই হাসি। তো আসার সময় কিন্তু আমরা অনেক মজা করতে করতে বাসায় আসলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি রান্না করা আয়োজন চলছে বলেন তো দেখি। এটা কিন্তু বলা যাবে না, বললে আবার আমার ব্লগে সমস্যা হতে পারে। যাই হোক, এইটা যারা বিলের কাছে থাকেন তারাই মূলত অনেকবার খেয়েছেন, আমিও এবার প্রথমবারের মতো ট্রাই করলাম। যাই হোক, আর বললাম না, আপনারা বুঝে নেবেন। তো এখন হচ্ছে দুপুরবেলা, তরি হচ্ছে গোসল করবে। তরি কিন্তু এই প্রথমবারের মতো পুকুরে গোসল করবে। ও ভীষণই এক্সাইটেড, দেখতেই পাচ্ছেন, মানে অনেক ভয়ে ভয়ে নামছে। ও ভেবেছিল হয়তো পানি অনেক ঠান্ডা হয়। আপা আর ভাই গোসল করে এই পুকুরে। তো এইটা শোনার পর থেকে তরি ভীষণ মানে আগ্রহ যে ওও গোসল করবে। তো নেমে পড়েছে, দেখতেই পাচ্ছেন। ও ডুব দিতে চাচ্ছিল না, খুবই ভয় পাচ্ছিল। আপা আবার ওকে হেল্প করছিল, হাত ধরেছিল যে তুমি ডুব দাও। তো আজকে কিন্তু তরির বাপি আর ভাই সাঁতারের প্রতিযোগিতা দিবে।
তো এইটা আমি আসলে ভিডিও করি নাই। কারণ যাই হোক অনেকেই তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না। এইজন্য আরকি। শেষ পর্যন্ত কিন্তু সাঁতারের প্রতিযোগিতা দিয়েছিল। দুজনেই জিতেছে, দুজনেই হেরেছে। যাই হোক বয়স তো আর কম হলো না। আর আমি শুধু উপর থেকে মজা নিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। কারণ তাপসিরে ঠান্ডা লেগে যেতে পারে এই ভয়ে আমি আর পুকুরে গোসল করিনি। তো যাই হোক আপাদের বাসায় আমার এই জন্য বেশি ভালো লেগেছে যে বাড়ি, উঠান প্লাস হচ্ছে পুকুর পাড়, ঘাট সবকিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।